দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মার্কিন ধনকুব ইলন মাস্কের স্পেস এক্স পরিচালিত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক। 20 মে 2025 মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল সহ সব জায়গায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। প্রচলিত ইন্টারনেট ব্যবস্থায় যেমন তারের ব্যবহার প্রচুর, তেমনি সরকারি নিয়ন্ত্রণও অনেক বেশি। দুর্গম অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছানো বেশ কঠিন কাজ, খরচও বেড়ে যায় বহুগুণে। আর ঠিক এই কারণেই মরুভূমি বা সমুদ্রের মতো অঞ্চলে প্রচলিত ব্রডব্যান্ড বা মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। তবে এসব সমস্যা সমাধানের দারুণ এক সমাধান স্যাটেলাইট ইন্টারনেট। ভূপৃষ্ঠে থাকা গ্রাউন্ড স্টেশন, পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইট ও রিসিভার অ্যান্টেনার মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেটের কার্যক্রম পরিচালিত হয়। পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইটের মাধ্যমে যে কোনো দুর্গম স্থানে সংকেত পাঠানো যায়। তাই যেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছাতে পারে না, সেখানেও সহজে পাওয়া যায় স্যাটেলাইট ইন্টারনেট। এ প্রযুক্তিতে সফলভাবে বর্তমানে পৃথিবীর 100টিরও বেশি দেশে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক। ভূপৃষ্ঠ থেকে প্রায় 550 কিলোমিটার উপরে পৃথিবীর নিম্ন কক্ষপথে ঘুরছে প্রতিষ্ঠানটির হাজারো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। প্রায় 7000 কৃত্রিম উপগ্রহ জালের মতো ঘিরে রেখেছে পৃথিবীকে। স্টারলিংক ইন্টারনেটের পুরো প্রক্রিয়ায় 3টি জিনিস গুরুত্বপূর্ণ: গ্রাউন্ড স্টেশন, স্যাটেলাইট ও রিসিভার অ্যান্টেনা। পৃথিবীতে অবস্থিত গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে এর স্যাটেলাইট নেটওয়ার্ক যুক্ত থাকে মূল ইন্টারনেটের সঙ্গে। স্যাটেলাইট থেকে সংকেত গ্রহণ করে তা ফাইবার অপটিক্স কেবলের মাধ্যমে যুক্ত ডেটা সেন্টারে পাঠিয়ে দেয়। আবার ডেটা সেন্টারের সার্ভার থেকে ডেটা এনে স্যাটেলাইটে পাঠায়। এইসব স্যাটেলাইট পৃথিবীর গ্রাউন্ড স্টেশন ও অ্যান্টেনার সঙ্গে যেমন যোগাযোগ রাখে, তেমনি নিজেদের মধ্যেও সার্বক্ষণিক সংকেত আদান প্রদান করে। এভাবে গ্রাহকের চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে কাঙ্ক্ষিত তথ্য হাজির করে। বাংলাদেশের গ্রাহকরা স্টারলিংকের সংযোগ পেতে সরাসরি স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট starlink.com-এ গিয়ে অর্ডার করতে পারেন। অর্ডার করতে প্রথমে আপনার ঠিকানা দিয়ে সেখানে সেই সেবা পৌঁছাবে কিনা তা নিশ্চিত করতে হবে। তারপর একটি সার্ভিস প্ল্যান বেছে নিয়ে হার্ডওয়্যার কিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। স্টারলিংক সংযোগের জন্য স্ট্যান্ডার্ড কিটে থাকে একটি স্যাটেলাইট ডিশ, ওয়াইফাই রাউটার, মাউন্টিং ট্রাইপড ও কেবল। এটি সেট আপ করা অত্যন্ত সহজ। প্রয়োজনীয় সংযোগ দিয়ে স্যাটেলাইট ডিশটির ফাঁকা জায়গায় আকাশের দিকে মুখ করে স্থাপন করতে হবে। হার্ডওয়্যার কিট কিনতে হবে এককালীন 47,000 টাকায়। স্টারলিংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ ব্যবহারের জন্য তারা 2টি প্যাকেজ দিচ্ছে। প্রথমটি স্টারলিংক রেসিডেন্সিয়াল, এর জন্য প্রতি মাসে খরচ করতে হবে 6,000 টাকা। আর রেসিডেন্সিয়াল লাইটের জন্য মাসে খরচ হবে 4,200 টাকা। এছাড়া যে কোনো স্থানে ঘুরতে গেলে বা চলন্ত অবস্থায় স্টারলিংক ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে রোম প্যাকেজ ব্যবহার করা যাবে। এর জন্য প্রতি মাসে দিতে হবে ন্যূনতম 6,000 টাকা। রোমোর 6,000 টাকার প্যাকেজে 50 জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাবে। আর আনলিমিটেড ডেটার জন্য নিতে হবে 12,000 টাকার রোম আনলিমিটেড প্যাকেজটি। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য রয়েছে স্টারলিংকের বিভিন্ন প্যাকেজ। স্টারলিংকের লোকাল প্রায়োরিটি প্যাকেজের 50 জিবির মূল্য 4,600 টাকা, 500 জিবির মূল্য 11,800 টাকা এবং 1 টেরাবাইটের মূল্য 20,800 টাকা। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের জন্য স্টারলিংকের গ্লোবাল প্রায়োরিটি প্যাকেজের 50 জিবির মূল্য 32,000 টাকা, 500 জিবির মূল্য 84,000 টাকা এবং 1 টেরাবাইটের মূল্য 1,49,000 টাকা। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী স্টারলিংক সংযোগ নিয়ে 30 দিন ব্যবহার করার পর সেবা সন্তোষজনক মনে না হলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। এই সেবার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এতে কোনো ডেটা সীমা বা গতিসীমা নেই। গ্রাহকরা নিরবিচ্ছিন্নভাবে সর্বোচ্চ 300 Mbps পর্যন্ত গতিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এমন আরও সমসাময়িক তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।